মুসলমানদের মধ্যে নানা রকম বেদাত এবং কুসংস্কার প্রচলিত রয়েছে এবং শিরকের রমরমাও খুব জোরে চলছে। শিরকের রমরমা কুসংস্কার মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাই কিছু বেদাতি আলেম কতগুলো জয়ীব জাল হাদিস জনগণের সামনে বর্ণনা করে জনগণকে এই ব্যাপারে উৎসাহিত করছে। উদ্দেশ্য হলো তাদের দল ভারী করা, জনগণের পকেট সাফ করা, পেট পূজারী আলেমদের ব্যবসা রীতিমতো যাতে চলে সেই কাজ করা। এই জন্য তারা বিভিন্ন রকমের জয়ীব জাল হাদিসকে সামনে এনে নানা রকমের বেদাত এবং কুসংস্কার করতে তারা তৎপর হয়ে উঠেছে। তার ফলে দেখা যাচ্ছে দিনের পর দিন বেদাতের সংখ্যা বাড়তেই আসে, আর আসল যে দিন সেই দিনটা আর বোঝা যাচ্ছে না কোনটা আসল আর কোনটা নকল। এই বেদাতের মধ্যে একটা বেদাত হলো ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী এই বেদাত চালু হয়েছে ক্রুসেড বিজেতা সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিযুক্ত ইরাকের এরবল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 604 হিজরি মতান্তরে 625 হিজরি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 অথবা 614 বছর পরে এই বেদাত চালু হয়। তাহলে 604 বা 614 বছর আগে যে মুসলমানরা ছিল তারা বেদাত, তারা এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোনো কিছুই জানত না। ঈদে মিলাদুন্নবী তারা পালন করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের যুগে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়নি। সাহাবীরাও ঈদে মিলাদুন্নবী পালন করেননি। সাহাবীদের যুগে নাই, তাবিঈদের যুগে নাই, তাবিঈদের যুগে নাই। আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 604 বছর পর নতুন করে আবিষ্কার হয়ে গেল। তো যে জিনিসটা নতুন করে আবিষ্কার হয় সেটাই হচ্ছে বেদাত। মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করল যা তার শরীয়তে নাই, সেটাই হলো বেদাত, সেটাই হলো প্রত্যাখ্যাত। তাহলে এই বেদাত চালু করার পিছনে, প্রত্যেকটা বেদাতের পিছনে কিছু কিছু দলিল দেখা যায়। এখানেও কিছু দলিল বেদাতীরা পেশ করে থাকেন। তার মধ্যে প্রথম দলিল হলো, বেদাতীদের প্রথম দলিল যে হাদিসটা রয়েছে বুখারীতে,
ভারতের ছাপা প্রথম খণ্ড 614 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2004। এই হাদিসটা বুখারীতে রয়েছে। মানুষ যখন শুনে যে বুখারীর হাদিস, তাহলে তো নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবীর পক্ষে দলিল আছে। তো হাদিসটা কি, এবার সেটাই শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকে কিসের সিয়াম রেখেছ? উত্তরে ইহুদিরা বলল যে আজকের দিনটা মহৎ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। আর ফেরাউন এবং তার দলবলকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করেছিলেন। তাই আমরা এই সিয়াম পালন করছি, এটা ইহুদিরা বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের আদর্শ বা শুকরিয়া পালনের ক্ষেত্রে আমরাই বেশি হকদার, আমরাই বেশি দাবিদার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই দিনে সিয়াম রাখলেন এবং সাহাবীদেরকেও সিয়াম রাখতে বললেন। এই হলো হাদিস, বুখারীর হাদিস। এই হাদিসটাকে বেদাতীরা উল্লেখ করে তারা যুক্তি পেশ করেন যে মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ যদি সিয়াম পালন করা যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বিশ্বের রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরিত হয়েছেন, তার পৃথিবীতে আগমনের শুকরিয়া স্বরূপ ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ আছে, বৈধ আছে। যেহেতু মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, তাই আমরা রহমতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের শুকরিয়া স্বরূপ এই ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি, এটা জায়েজ। এটা হলো বেদাতীদের দলিল, এটা যুক্তি। তো এর জবাবে বলা যায় যে এর জবাব কয়েকভাবে দেওয়া যায়। প্রথমত, যে ইবাদত করা হবে তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা চলবে না, আল্লাহর সাথে শিরক করা চলবে না। দ্বিতীয় পদ্ধতি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম আর মনসম্মতি অনুযায়ী আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মনসম্মতি অনুযায়ী আমল করতে হবে, তবেই সে আমলটা গ্রহণযোগ্য হবে, নচেৎ সে আমল বাতিল হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ না করে থাকেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজের সম্মতি না দিয়ে থাকেন, কিংবা কেউ করেছেন কিন্তু মনসম্মতি নাই, সেই ক্ষেত্রে এই আমল করা যাবে না, এই আমল বাতিল হবে।
এই সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 18 এবং 19 নম্বর আয়াতে বলেন, সুম্মা জাআলনাকা আলা সারিয়াতি মিনাল আমরি, অতঃপর তোমার জন্য তোমাকে প্রতিষ্ঠিত করলাম শরিয়াত, এক শরিয়াত বিধানের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত আল্লাহ পাক, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যে এরপর তোমাকে আমি প্রতিষ্ঠিত করেছি এক বিধানের উপরে, শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি। তারপরে ফাত্তা বিহা, তারপরে বলেন যে অতঃপর তোমরা তার অনুসরণ করো। ফাত্তা বিহা, অতঃপর তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর তোমরা অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবে না। যারা অজ্ঞ, হাদিস কোরআন বুঝে না, জাহেল, মূর্খ, যারা খেয়াল খুশি অনুযায়ী আমল করে, তোমরা তাদের অনুসরণ করবে না। ইন্নাহুম লাইয়ুগনু আনকা মিনাল্লাহি শাইয়ান, আল্লাহর মোকাবেলায় কোনো কিছুই তোমার সমর্থনে তোমার সাহায্য করতে পারবে না। আল্লাহর মোকাবেলায় কোনো কিছু তোমাকে সাহায্য করতে পারবে না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান ওয়া ইন্নাজ জালিমিনা বাযুহুম আউলিয়াউ বাজিন, আর জালেমরা একে অপরের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আর আল্লাহ হচ্ছেন মুত্তাকিদের বন্ধু। আল্লাহ মুত্তাকিদের বন্ধু, আর জালেমরা হচ্ছে একে অপরের বন্ধু। তারা আল্লাহর মোকাবিলায় তোমাকে কোনো কিছু সাহায্য করতে পারবে না, আর আমি তোমাকে একটা বিধানের ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন, সেই বিধানের বাইরে যদি কেউ আমল করে তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল বলে গণ্য হবে। তো দ্বিতীয় জবাব হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন, নিজে করেছেন এবং সাহাবীদেরকে করার হুকুম দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো তিনি জন্মদিন উপলক্ষে, নিজের জন্মদিন উপলক্ষে আনন্দ করেছেন? কোনো দিবস কি পালন করেছেন? বা সাহাবীরাকে কি করতে হুকুম দিয়েছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের জন্মদিন পালন করেননি, আর সাহাবীদেরকে করার অনুমতি দেননি, আদেশ করেননি। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি, নিজেও করেননি, তাই এই আমল যুক্তি খাটিয়ে জায়েজ করলে হবে না। যে যেহেতু মুসা আলাইহিস সালাম মের স্মরণে শুকরিয়া স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, তাই আমরাও রাহমাতুল আলামিনের দুনিয়াতে আগমনের শুকরিয়া স্বরূপ আমরা ঈদ মিলাদুন নবী পালন করব, এই যুক্তি খাটে না। শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কাজ না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে সে আমল করা যাবে না। কিংবা কেউ করেছে আমলটা, তিনি আপত্তি করেননি, চুপ থেকেছেন, এরকম যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে আমল করা যাবে না। তাহলে বেদাতীদের এই আমল গ্রহণযোগ্য নয়। তারা মানুষকে ধোঁকায় ফেলে, যেটা বুখারীতে আছে যে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবে। তাদের এই যুক্তি
ভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা এই যুক্তি দেখিয়ে থাকে। দ্বিতীয় দলিল হলো যে তারা বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে 12 রবিউল আউয়াল সোমবারে তিনি রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন সোমবারে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, তাই আমরাও তার জন্মদিনে আমরা জন্মদিনটাকে পালন করতে পারি, এই যুক্তি তারা দেখায়। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে অর্থাৎ সোমবারে সিয়াম পালন করেছেন। তো যারা ঈদ মিলাদুন নবী পালন করেন তারা কি প্রত্যেক সোমবার, বছরের প্রত্যেক সোমবার সিয়াম পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু একটা সোমবার পালন করতেন না, সারা বছর সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তো তুমি যখন বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে সিয়াম পালন করেছেন, সেই যুক্তি দেখে আমরাও তার জন্মদিনটাকে পালন করব, তাহলে তোমরা নিজেরাই বলো যে তোমরা কি সারা বছর সোমবার সিয়াম পালন করো? নিশ্চয়ই করো না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 12 রবিউল আউয়াল এর কোনো মূল্যই ছিল না। 12 রবিউল আউয়াল তিনি সিয়াম পালন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, এ সম্পর্কে মতভেদ রয়েছে। আর এই 12 তারিখটাকে তিনি গুরুত্ব দেননি, তিনি গুরুত্ব দিয়েছেন সোমবারকে, আর তোমরা গুরুত্ব দিয়েছ 12 রবিউল আউয়ালকে। 12 রবিউল আউয়াল যে বারই পড়ুক না কেন, সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার, শুক্রবার হোক, যে বারই হোক না কেন, তোমরা ওই 12 রবিউল আউয়ালকে গুরুত্ব দাও আর ঈদ মিলাদুন নবী পালন করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সোমবারে রোজা রাখা, কিন্তু তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিয়ে তারিখটাকে মূল্যায়ন করেছো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে গিয়ে যদি কেউ কোনো আমল করে তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিয়াম পালনের উদ্দেশ্য শুধু এটাই ছিল না, উদ্দেশ্য ছিল যে সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে বান্দার রিপোর্ট পেশ করা হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন বা ভালোবাসতেন যখন তার রিপোর্ট পেশ করা হবে তখন তিনি যেন সিয়াম থাকেন। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা থেকেছেন। কাজে এই ক্ষেত্রেও বিরাটদের যুক্তি গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, এরকম অসংখ্য দলিল রয়েছে, সময়ের অভাব, তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তো মোট কথা হলো, যে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই সেই আমল করা যাবে না। অর্থাৎ ঈদ মিলাদুন নবী এটা সুস্পষ্ট বেদাত। এই আমলে যদি কোনো সামান্যতম ফজিলত থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করেননি। আর বেদাতীরা মনে করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত যখন করে তখন কী করে, যখন কেউ বেদাত করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বেদাত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। তোমরা মুখে বলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অথচ তুমি তার আদর্শ গ্রহণ করো না, তার সুন্নাত পালন করো না, তার সুন্নাত অনুযায়ী আমল করো না, তোমরা মন মতন খেয়াল খুশি অনুযায়ী অনুসরণ করো। এর থেকে প্রমাণিত হয় যে তোমরা রাসূলকে ভালোবাসো না, তোমরা বেদাত করো। বেদাত করা মানে তার আমল বাতিল হবে, তার আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। বেদাতকারীর কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত, কোনো ইবাদতই কবুল হবে না, তার আমল বাতিল হবে। তো এই যে ঈদ মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, সাহাবা
খোলাফায়ে রাশেদিন, যেখানে যে সমস্ত খোলাফায়ে রাশেদিন প্রায় 30 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকেছেন, শাসন পরিচালনা করেছেন, যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তারা কখনোই ঈদে মিলাদুন্নবী পালন করল না। তো হোসেন, হাসান, ফাতেমা, তার বেটা বেটি, নাতি নাতনি কেউ পালন করলো না, সাহাবীরা পালন করলো না। তো তোমরা কি দেখাতে চাও যে আমরা তাদের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি? আল্লাহ রসুলকে ভালোবাসি, আর ওই সাহাবীরা তাহলে ভালোবাসেননি? তোমরা কি সাহাবীদের থেকেই আল্লাহ রসুলকে বেশি ভালোবাসো? সাহাবীরা বুঝলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের গুরুত্ব তারা বুঝলেন না, তারা তার জন্মদিন পালন করলেন না। আর তোমরা বুঝে গেলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, তার শুকর হিসেবে আমাকে তার জন্মদিন পালন করতে হবে। এই দলিল কোথায় পেলে? এগুলো সবই বানাওয়াট, সবই কেসা, কাহিনী, গল্প। এগুলোর উপরে আমল করা যাবে না। মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কাজ করলো যার নির্দেশনা শরীয়তে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নির্দেশনা দেয়নি, সেই আমল যদি কেউ করে তাহলে তা প্রত্যাখ্যাত, বাতিল। এই জন্য সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত পরিবেশন করেছিলাম, যাতে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, অনুসরণ করো, আর তোমরা তোমাদের আমল বাতিল করো না। তাহলে বোঝা গেল আনুগত্য একমাত্র হবে আল্লাহর, এবং রসুলের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতি রেখে, তার আনুগত্য ব্যতি রেখে যদি কেউ আমল করে তাহলে সে আমল বাতিল হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে কোনো প্রমাণ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাই এটা সুস্পষ্ট বেদাত। 4 মাযহাব থেকে বেদাত, কেউ এটাকে বলছে না। ঈদে মিলাদুন্নবীকে কেউ জায়েজ করছে না। এক কথায় ঈদে মিলাদুন্নবী সুস্পষ্ট বেদাত, এতে সামান্যতম কোনো নেকি নাই। যদি ফজিলত থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে যেতেন। এই জন্য এত টাকা খরচ, এত ফাংশন, এত কিছু সব করার মানে হলো এগুলো অপচয়। অপচয় করা মানে এই সম্পর্কে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুস শায়াতিন, মহান আল্লাহ বলেন অপচয়কারী শয়তানের ভাই। এটা মহান আল্লাহর ঘোষণা, অপচয়কারী শয়তানের ভাই। লক্ষ লক্ষ টাকা তুমি খরচ করছো, হে মানুষ সকল, তোমরা একবারও চিন্তা করো না এখানে তো কোনো ফজিলতি নেই, কোনো নেকি নাই, অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। তোমাকে হিসাব দিতে হবে না? প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর না দেওয়া পর্যন্ত এক পা নড়াতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে তোমার টাকা, তোমার সম্পদ কোন খাতে ব্যয় করেছে তার হিসাব বুঝিয়ে দাও। তুমি এত টাকা খরচ করছো নেকির উদ্দেশ্যে, নেকি তো পাবেই না। বেদাতি ক্ষেত্রে যদি কেউ আমল দান করে তার দান কবুল হবে না, সে নেকি পাবে না। এবং দান করার কারণে, বেদাতিকে সাহায্য করার কারণে তারও আমল বাতিল হবে। তো যাই হোক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতে বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সায়হুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি আমল সংক্রান্ত ব্যাপারে? আমল করবে, কাজ করবে, অথচ প্রতিফল পাবে না। এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতেই তাদের আমল বরবাদ করে দেওয়া হয়েছে, নষ্ট করে হয়েছে, তাদের কোনো পারিশ্রমিক তারা পাবে না। যেহেতু তারা যে আমল করে সেটাকে ভালো মনে করে, তারা মনে করে যে আমরা একটা ভালো কাজ করছি, ঈদ মিলাদুন্নবী পালন করছি মানে একটা ভালো কাজ করছি। তাদের ধারণা যেটা একটা ভালো কাজ, কিন্তু এই ব্যাপারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই এটা বাতিল। এটা অনুষ্ঠান পালন করে
একটা নেকিও পাবে না, বরং তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। তাই ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে কোনো একটা কাজ ভালো মনে করে অথচ সেই কাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা নাই। এই ব্যক্তি হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে যেন আমাদেরকে বোঝার